ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক যদি ভিআর এর চোখ এড়াতে পারে আর সময় নষ্টকারীরা যদি ম্যাচের 12টা বাজিয়ে দেয়, তাহলে সমাধান কি? 2026 বিশ্বকাপে ফিফা উত্তর দিচ্ছে 5টা বিপ্লবী নিয়ম দিয়ে। 28শে ফেব্রুয়ারি আইএফএবি এর 140তম বার্ষিক সভায় এই নিয়মগুলো চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সময় নষ্টকারীদের কবর খোঁড়া হবে, রেফারির সম্মান ফিরবে, আর ভুল সিদ্ধান্তের সুযোগ প্রায় শূন্য হবে। তাহলে চলুন একদম গুছিয়ে বুঝে নিই এই 5টি নিয়ম। বদলির জন্য 10 সেকেন্ডের আল্টিমেটাম। ম্যাচের শেষে বদলি যখন ধীরে ধীরে হেঁটে সময় নষ্ট করেন, সেই চিত্র এবার ইতিহাস হবে। সাবস্টিটিউট বোর্ড ওঠার পর বদলি নামা খেলোয়াড়ের হাতে থাকবে মাত্র 10 সেকেন্ড। আইএফএবিএন নিয়ম অনুযায়ী 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে ব্যর্থ হলে যে খেলোয়াড় নামবেন তাকে পুরো 1 মিনিট অপেক্ষা করতে হবে, আর দল সেই 1 মিনিট খেলবে 10 জনে। ফিফার তথ্য বলছে গড়ে বদলিতে 30 থেকে 40 সেকেন্ড সময় নষ্ট হয়, যা নেমে আসবে 10-এ। ভাবুন তো, নকআউট ম্যাচের 89 মিনিট এগিয়ে থেকে বদলির সময় 10 সেকেন্ডের বেশি লাগলো, আর সেই 1 মিনিটে গোল খেয়ে বিদায়। এই আফসোস পুরো ক্যারিয়ার তাড়া করবে। ধীরে হাঁটার দিন শেষ, বদলির জন্য মাত্র 10 সেকেন্ড, না হলে 1 মিনিট মাঠের বাইরে। বদলির সময় নষ্ট বন্ধ হলো, কিন্তু থ্রো-ইন আর গোল কিক, যেখানে গোলকিপাররা সময় কাটান, সেই জায়গাতেও আসছে নতুন নিয়ম। থ্রো-ইন আর গোল কিকে 5 সেকেন্ডের কাউন্টডাউন। ইচ্ছাকৃত সময় নষ্ট করলে এখন রেফারির হাতে থাকছে এক অদৃশ্য স্টপওয়াচ। রেফারি যদি দেখেন থ্রো-ইন বা গোল কিক নিতে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে বা ইচ্ছাকৃত দেরি করা হচ্ছে, তাহলে তিনি শুরু করবেন ভিজুয়াল কাউন্টডাউন। মাত্র 5 সেকেন্ড। আইএফএবি এর অফিসিয়াল নিয়ম বলছে 5 সেকেন্ডের মধ্যে বল খেলায় ফেরাতে ব্যর্থ হলে থ্রো-ইন চলে যাবে বিপক্ষ দলের কাছে, আর গোল কিকের বেলায় বিপক্ষ দলকে সরাসরি কর্নার কিক দেওয়া হবে। শেষ মিনিটে 1-0 গোলে এগিয়ে গোলকিপার একটু দেরি করলেন আর বিপক্ষ পেল কর্নার। এমন দুঃস্বপ্ন এবার সত্যি হবে। হাতে বল নিয়ে আর ঘুমানো যাবে না। 5 সেকেন্ড, তারপরই বিপক্ষকে উপহার কর্নার বা থ্রো-ইন। থ্রো-ইন আর গোল কিকের পর যে কৌশলটা সবচেয়ে বেশি দেখা যায় তা হলো ভুয়া ইনজুরি। ফিফা সেখানেও কঠোর হচ্ছে। ভুয়া ইনজুরির বিরুদ্ধে কঠোর শাস্তি। ম্যাচের শেষ দিকে এগিয়ে থাকা দলগুলোর পুরনো অস্ত্র এবার কেড়ে নিচ্ছে ফিফা। কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নিলে বা তার ইনজুরির কারণে খেলা থামলে, খেলা শুরু হওয়ার পর সেই খেলোয়াড়কে পুরো 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তার দল খেলবে 10 জনে। আইএফএবি স্পষ্ট করেছে গোলকিপারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, আর যদি প্রতিপক্ষের ফাউলের কারণে ইনজুরি হয় যেখানে কার্ড দেখানো হয়েছে, তাহলে এই শাস্তি এড়ানো যাবে। বায়ার্ন কোচ টমাস টুকেল বলেছেন, এটা ফুটবলের গতির সবচেয়ে বড় উপহার। ফাইনালের 85তম মিনিটে এগিয়ে থেকে ভুয়া ইনজুরি করলে সেই 1 মিনিটে গোল খেলে স্বপ্ন পুরো শেষ। এই ভয়ই যথেষ্ট। মাটিতে শুয়ে নাটক করলেই বিপদ। ইনজুরি হলে 1 মিনিট বাইরে, আর দল খেলবে 10 জনে। ইনজুরির নাটক শেষ, কিন্তু ভুল সিদ্ধান্তের যে ক্ষমতা এতদিন শুধু রেফারির হাতে ছিল, সেটা এখন চোখ রাখবে ভিএআর। ভিএআর এখন দেখাবে দ্বিতীয় হলুদ কার্ড। দ্বিতীয় হলুদ কার্ড মানেই লাল, আর মাঠ থেকেই বিদায়। কিন্তু এতদিন এই বিশাল সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ ছিল না। 2026 বিশ্বকাপে প্রথম ভিএআর পর্যালোচনা করতে পারবে দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত। তবে আইএফএবি এর শর্ত পরিষ্কার, সিদ্ধান্ত স্পষ্টতই ভুল হতে হবে। ভিএআর কখনো রেফারিকে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার পরামর্শ দিতে পারবে না, বরং ভুলভাবে দেওয়া দ্বিতীয় হলুদ কার্ড বাতিল করা এর একমাত্র কাজ। একই সঙ্গে ভিএআর এখন ভুল কর্নার কিকের সিদ্ধান্তও ধরবে, যদি রিভিউ তাৎক্ষণিকভাবে শেষ করা যায়। ফিফার রেফারি প্রধান পিয়ের লুইজি কলিনার কথা, এটা ন্যায় বিচারের জন্য, কৌশলের জন্য নয়। 2022-এ নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড বিতর্ক এখন ইতিহাস। দ্বিতীয় হলুদেও ভিএআর। ভুল করে কাউকে লাল দেখানোর দিন শেষ। ন্যায় বিচার এবার পুরোপুরি নিশ্চিত। ভিআর যখন ন্যায় নিশ্চিত করছে, তখন মাঠের শৃঙ্খলা ফেরাতে ফিফা যে বিপ্লবী নিয়ম আনছে সেটাই সবার উপরে। সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিপ্লবী নিয়ম, ক্যাপ্টেন অনলি রুল। ফুটবলের সবচেয়ে পুরনো রোগ, রেফারিকে ঘিরে ধরে ভিড় করা, যা একেবারেই নির্মূল করতে যাচ্ছে ফিফা। এখন থেকে শুধু দলের অধিনায়কই রেফারির কাছে কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে পারবেন। ইউরো 2024-এ পরীক্ষামূলকভাবে এটা চালু হয়েছিল, আর সাফল্য ছিল চোখে পড়ার মতো। ফিফা সেটাই 2026 বিশ্বকাপের জন্য স্থায়ী করলো।
অন্য যে কেউ রেফারির কাছে এগিয়ে গেলেই সরাসরি হলুদ কার্ড। রেফারির চারপাশে 4 মিটারের নো গো জোন তৈরি হবে। অধিনায়ক ছাড়া কেউ সেখানে ঢুকতে পারবেন না। আর্জেন্টিনার কোচ স্কালোনির মতে মেসি এই নিয়মের আদর্শ উদাহরণ। ফ্রান্সের দেশম বলেছেন এমবাপ্পে এখন রেফারির সঙ্গেও কথা বলতে শিখবেন। ফাইনালের শেষ মিনিটে বিতর্কিত পেনাল্টি, আর মাত্র একজনই কথা বলতে পারবেন। চাপটা পুরোই অধিনায়কের কাঁধে। রেফারিকে ঘিরে ধরা ভিড়ের দিন শেষ। কথা বলার ক্ষমতা একমাত্র অধিনায়কের, বাকিরা এগোলেই হলুদ কার্ড। তো বন্ধুরা, এই 5 নিয়ম ফুটবলের গতি, শৃঙ্খলা ও ন্যায় বিচার 3 জায়গাতেই বিপ্লব নিয়ে আসছে। সময় নষ্টকারীদের দিন শেষ, ভিআর পেল আরো শক্তি, আর রেফারির সম্মান ফিরল ক্যাপ্টেন অনলি রুলে। আপনার মতে কোন নিয়মটা সবচেয়ে কার্যকর হবে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। দেখা হবে পরের ভিডিওতে।